বিশ্বের অন্যতম নিরাপদ ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা দীর্ঘ সময় দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে এই প্রকল্পে প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ হওয়ায় বাংলাদেশ দীর্ঘমেয়াদে ঋণের মধ্যে পড়ে গেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিদ্যুতের দামও বাড়বে, যার দায় ভোক্তাদের নিতে হবে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রযুক্তি খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি জ্বলন্ত প্রমাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তৃতীয় প্রজন্মের প্লাস জেনারেশন আধুনিক রুশ প্রযুক্তির রিয়েক্টর ব্যবহার, তীব্র ভূমিকম্প এবং বন্যা মোকাবেলায় এখানে বসানো হয়েছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। এই প্রজেক্টের মাধ্যমে সর্বোপরি ট্রেইন টেকনিক্যাল ম্যান পাওয়া। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। অপারেশনাল রেডিনেসের জন্য যাহা করণীয়, দিস ইজ অপারেশনাল রেডিনেস, নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, অপারেশনাল রেডিনেস অফ দ্য গভর্নমেন্ট এজেন্সিজ অ্যান্ড অপারেশনাল রেডিনেস অ্যাবভ অল এলিমেন্টস অফ দ্য গভর্নমেন্ট, সেটা এনশিওর করতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় রূপপুরে খরচ হয়েছে অনেক বেশি, ফলে বিদ্যুতের দামও বেশি হবে বলে মনে করেন তারা। এখান থেকে পার ইউনিট বিদ্যুৎ পেতে প্রায় 12 টাকার মতো লেগে যাবে, যেটা এখন যে গড়পড়তা মূল্য সেটা যদি বিবেচনা করি এবং বিকল্প যে নবায়নযোগ্য জ্বালানি থেকে যে প্রাপ্ত মূল্য তার থেকে অনেক বেশি। সুতরাং বিকল্প জ্বালানির শুধুমাত্র অজুহাত দিয়ে এই যে ব্যয়বহুল জ্বালানি আমাদেরকে কিনতে বাধ্য করা, এটিও আসলে ভোক্তার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা চাপের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। আগামীতে অপচয় দুর্নীতি কমিয়ে উৎপাদন খরচ কমানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।